আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। বাসস্ট্যান্ড বাজারে দেখেন বৃষ্টির মধ্যে কি অবস্থা হয়। আমি মাছ কিনতে গিয়েছিলাম গতকালকে। আমি আপনাদের শুধু আজকে বাজারের চিত্রটাই দেখেন কি অবস্থা। বৃষ্টিতে আমি যাচ্ছি অটোতে, আমার যে কি ভালো লাগছে। আর এই যে এখানে মানে খুব সুবিধা, আসার সময় আর কি রিক্সায় চলে আসছি, কিন্তু আসার সময় তো রিক্সা ছাড়া উপায় নেই, অনেক বাজার ছিল হাতে। তো এই যে দেখেন কীরকম বৃষ্টিতে মানুষ, তবু কিন্তু চলাফেরা, কারো কাজ তো আর থেমে নেই, তাই না? সবাই তো মানে কাজেই বের হয়। এই যে বাসস্ট্যান্ড বাজারটা দেখেন, মানে অনেক মাছ, অনেক মাছের মধ্যে কি মানে বিক্রি হয়ে গেছে, তারপরও বাসস্ট্যান্ড বাজারে সবসময় মাছ থাকে, কিন্তু দাম একদম চড়া। তো আমার খুব ইচ্ছে করছিল যে রুই কাতল এরকম কিছু একটা আনতে। তো একটা রুই মাছ পছন্দ হলো, যেটা নাকি লম্বা এবং টাটকা তরতাজা দেশি রুই আর কি, আমাদের দেশি রুই। সেটা আসলে পালা না, দেশি রুই। ওটা খুব মজা খেতে, আমি রান্না করেছি। গতকালকে পোস্ট দিয়েছি যে ভিডিওটা আমি গতকালকেই কিনে এনেছি, কিন্তু এটা গতকালকের ভিডিও দেখাচ্ছি আপনাদের। মানে প্রচণ্ড প্রচণ্ড দাম, মানে প্রচণ্ড কি বলবো, মানে প্রচুর দাম। এই ধরনের দাম জিনিস হলে মনে করেন মানুষ কিনে খেতে পারছে না, অনেকে না কিনেই ফিরে আসছে, বলতেছে যে মাছের এত দাম যে আগুনের মতো, টাকাও নাই বাজারও নাই, বা এরকম বলছে। যার এই যে এগুলো মানে যা ইচ্ছা তাই চাচ্ছে যে বড় বড় মাছগুলো আমরা যেমন বাইম মাছ আর কি, বাইম মাছ যেটা খুব বড় বড়, বাইম আর যেন কি বলে, যে খুব বড় বড় মোটা মাছটা ভুলে গেলাম। তো আপনারা একটু লিখবেন যে মোটা মাছটার ওই নাম কি আর কি, বাইমের মতোই মোটা আর কি খুব। আমরা ওটা মনে হয় মানে নায়া বাইম বলে, নায়া বাইম সম্ভবত। তো এত তরতাজা, এত সুন্দর একটা মাছ, আসলে আমি পরে দেশি মাছ বলে মানে আমি আনি তো সবসময়, লোকটা আমাকে এত মানে দেশি মাছ না তো মজা হতো না, পরে কাটতে দিলাম, বাজার থেকে কেটে আনলাম। খালা যেহেতু মানে কোনো ঠিক ঠিকানা নেই, আর খালাকে দিয়ে কাটতে গেলে আর ঝামেলা, অন্য কাজ পিছিয়ে থাকে। তো আমি চিন্তা করলাম বা ঘরও নোংরা হয়, তো বড় মাছ যখন, তাহলে আমি এখান থেকে কেটে নিয়ে যাই। এজন্য আমি ওখান থেকে কেটে নিয়ে আসলাম। মাছটা আমার কাছ থেকে মানে 400 টাকা নিয়েছে, 1 কেজির মতো মনে হয়। বলছিল যে 350 টাকা, মানে এরকম বলছিল, যে আবার 20 টাকা দিতে হয় ওদের মাছ কাটা হয়ে গেলে। সুন্দর করে ছিলছে, আমার ওদের ছিলা, ওদের কোটা, মানে এত সুন্দর সাইজ করে ওরা, মানে ওদের করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো ওরা মাছটা কুটতে ভালো পারে। তো ওরা এত সুন্দর বটিতে, মানে ওদের আসলে 20 টাকা দিলেই হয় না, আমার মনে হয় কি ওদেরকে আর একটু মানে সবাই তো আর পারে না, তাই না? 20 টাকা সুন্দর করে যেভাবে কুটে দেয়, সত্যি অবাক লাগে। আমরা বাসায় ওইভাবে সাইজ করতে পারি না মহিলারা, এমন। তো ইলিশ মাছ দেখেন কত মাছ, এই যে কাঁচা বাজারগুলো কিন্তু আগুনের মতো দাম। আমি এই যে আমার মাছটা কাটছে, তো তাই আমি দাঁড়িয়েছিলাম দেখছি আর কি, একটু আর ভিডিও করে রাখলাম যে আমি শেয়ার করবো আপনাদের সাথে, ভালো লাগবে আমার। এই জন্য মানে আমার খেতে ইচ্ছা করছিল, তাই আনছি। এটার মধ্যে মাছের ডিমও কিন্তু হয়েছে, আমি ডিমও আরেকদিন রান্না করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাথাটাকে 2 ভাগ করে দিয়েছি, ওদের কাটার স্টাইলটা অন্যরকম। বড় একটা কাঠের টুকরা নিয়ে ওরা এই ধরনের কাজগুলো সুন্দর করে থাকে। ছেলেটা এত ফাইন করে কাটছে, আমি বলছিলাম কি যে দেখাচ্ছিল আমাকে পিসগুলো যেভাবে করবো, এবং হ্যাঁ এভাবেই কাটেন। ওই দেখেন কি সুন্দর, 2টা আঙ্গুল দিয়ে করে, মানে একটা মাপ আছে আর কি ওদের। আর কাঁচা ভাজা, উড়ে আল্লাহ, আগুন বরাবর। ভাবছিলাম কিছু আনবো না, তবু আনতে হয়েছে আমাকে কিছু। না, আলু, পেঁয়াজ তো 90 টাকা কেজি গেল গতকালও, আজকে না জানি কত, আল্লাহ জানে। যার যা ইচ্ছা তাই চাচ্ছে দাম, এবং যা ইচ্ছা তাই করছে, দেখার কোনো লোক নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।